দেখেন ভাই মহিষের পায়া এখানে আছে আমাদের আকরাম ভাইয়া। আকরাম ভাইয়া এখানে সামনে যে আমরা কি দেখছি এগুলো একটু জানার চেষ্টা করি। আকরাম ভাই এগুলো কি? এটা চর্বি ভাইয়া, চর্বি। এগুলো কি পাহাড় থেকে রাখিছেন নাকি? পাহাড়, চর্বির পাহাড়। এরকম পাহাড় কতগুলো গেছে? এরকম পাহাড় আরো এক কড়াই বাসায় ঢুকছে। আরো এক কড়াই ঢুকেছে? ঢুকেছে। আচ্ছা আচ্ছা। আর 4 কালো হবে। এটা জ্বালাচ্ছেন নাকি? হ্যাঁ, এটা জাল দিয়ে সাবান ফ্যাক্টরি যায়। আচ্ছা আচ্ছা। সাবানে তো কাঁচাই তো বিক্রি করে ফেলতেছে আপনি? না কাঁচা না, জাল দিয়ে করি। আমি কাঁচা বেশি না, জাল দিয়ে বেচলে ওরা ছাকা বাইরে, ছাকা বার মানুষ খায় 50 টাকা 20 টাকা খায়, বেচা হয়। এটাও বেচা হয়। ওটা মানে ছাকা কি? ছাকাটা এটা ছাকা, এটা চুরচুরি। এটা একদিন আপনার এটা চুরচুরি বাইরে। চুরচুরি বাড়ায়? চুরি। আচ্ছা চুরি। চুরি ওগুলো কি করে ওগুলো? ওটা আবার বাগুন দিয়া পাক করে খায়। তাই নাকি? হ্যাঁ, গরিবরা খায়। গরিবের খাওয়ান আছে সব জায়গায় আছে, কিছু না কিছু আল্লাহ পাক বানায় দিছে। ভাই আপনি তো মানে সব বিজনেস করতেছেন, কোনোটা বাকি নাই। তোল জাল দিচ্ছেন, তোলের মধ্যে থেকে উচ্ছিষ্ট অংশ যেটা পাচ্ছেন সেটা খাওয়া দাওয়া হচ্ছে। টেনে নিচ্ছে। খাওয়া দাওয়ার আর কোনো শেষ নাই। সেখানে টাকা টেনে নিচ্ছে না? টাকা ভাই টাকাই। কত টাকা তুলবেন ভাই? এখানে কতটুকু আছে ভাই আকরাম ভাই? এখানে হবে এখনো 70 কেজি হবে। এখন কত করে বিক্রি করতেছেন এগুলো জ্বালা? জাল দিয়া আর তেল বাইর করে 112 টাকা কেজি বেচা হয়। 112 টাকা কেজি। আর নরমালি বিক্রি করলে তো 60 টাকা করে। হ্যাঁ, নরমাল কাঁচা বেচলে 60 টাকা কেজি। তো আপনার মোটামুটি লাভই হচ্ছে। আবার এই যে উচ্ছিষ্ট অংশটাও একটা 60-70 টাকাও নিতে যেমন হয়। উচ্ছিষ্ট অংশটাও তো বিক্রি করতেছেন। বললাম না, লস যখন এটা বাইর করে দিতে হয় সিস্টেমটা। আপনি সিস্টেমও জানেন, আবার হ্যাঁ আবার কাজও করেন, সবকিছু বলেন। আমি আমার দোকান বন্ধ হয় না। আমার যদি শরীর সুস্থ থাকে আমার দোকান বন্ধ হইব না। লস হইলে ওই সময় লস করেও বেচতাম, দোকানদারি হবে। আজকে যে আপনি 5টা গরু এবং একটা মহিষ জবাই করলেন, কতটুকু চর্বি বের করলেন আজকে আনুমানিক? 3 মনের উপরে। 3 মনের উপরে? এই চর্বি ঢুকা দিলে 650-700 টাকা বেচতে পারবো। ভাগার মধ্যে দেয় তো এরকম। যখন পানি ঢুকাতো না, পাম্পিং করতো না, তখন এই চর্বি আমার দোকান দিয়ে নিয়ে যেত, 100 টাকাই নিয়ে যেত। আমারও বাম্পার লাভ হইতো। হিমায়তপুরে দেখলাম ভাই 60 টাকা কেজি এগুলো নিয়ে কিন্তু বড় বড় মার্কেটে কিন্তু এগুলো বিক্রি করতেছে, ওই গরুর মাংসের সাথে মিক্স করে বিক্রি করতেছে। আর যাই হোক দর্শক, আমরা এখানে দেখলাম যে আকরাম ভাই যেহেতু আজকে 5টা গরু এবং একটা মহিষ জবাই করছিলেন, প্রায় 3 মনের মতো এরকম চর্বি কিন্তু ওনার বের হয়েছে। এখন আমরা সামনে আমাদের কিছু পায়া আছে, এই পায়ার দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আকরাম ভাই এটা তো মহিষের পায়া না? হ্যাঁ, মহিষের পায়া দাম লাগছিল 3500 টাকা দাম দেয় নাই। ওই সময় কাস্টমার প্রচুর ভিড় ছিল, মানে দিতে পারে নাই। মার গোস্ত দিব না, এটা দিব, বানাইতে পারেন নাই, বানাইতে পারেন। এখনো বিক্রি হয় নাই? না, এখনো বেচা হয় নাই। আচ্ছা আচ্ছা। এই পায়া চারটা কত বিক্রি করবেন? ওই 4000 3500 দেব। মানে কতটুকুই হবে মাংস হবে? এটা নিহারি হবে। নিহারি কতটুকু হবে? এক একটা পিস হবে 12 পিস হবে। 12 পিস করে? হ্যাঁ, এটা আবার গরম পানি দেয়া পরিষ্কার করে। হ্যাঁ, বুঝতে পারছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মহিষের পায়া, এই যে 4টা পায়া আছে ভাই, 4000 টাকা হলে বিক্রি করবে। যেহেতু 3500 টাকা এখানে দামাদামি হয়েছে, এখানে 4000 হলে বিক্রি করবে। ভাই এইগুলো কত করে ভাই? এটা 1200, 1500, 2000 এমনি। 1500, এটা 1200, এটা 1500, এটা কত? 2000, 1500 টাকা। মানে এভারেজে 1500 নাকি? হ্যাঁ, এটা একটু ছোট আছে তো। হ্যাঁ, একই মানে 1200 টাকার এভারেজে দিয়ে দেবো। এভারেজে মানে 1200 যা আছে সবগুলো। এটা 4000 না 3500 দিয়ে দেবো। 3500 টাকা দিয়ে দেবেন। এটা 700 টাকা কেজি দিয়ে দেবো। কত কেজি? 700, শুধু জিব্বা। কেজি 700? হ্যাঁ। এত দাম কেন এটা? শুধু জিব্বা দাম তো কম না, শুধু গোস্ত আছে তো, শুধু জিব্বা আছে। মানে এই জিব্বাটা কতটুকু দাম হবে আনুমানিক? আধা কেজি হবে। আধা কেজি হবে 350। 350, 700 টাকা কেজি। হ্যাঁ। দর্শক সামনেই আমাদের আকরাম ভাই একদম দেশি ষাঁড় জবাই করছে। ভাই এটা কত টাকা দেখে নিছেন ভাই? এটা 86 টাকা কিনেছিলাম। 86,000 টাকা দেখে নিছেন? পড়ে গেছে। হ্যাঁ, 87,000 পড়েছে। এটা একদম তো দেশি ষাঁড়ই তো মনে হয়। দেশি তো। আজকে আর হলো না এটা নাকি? আজকে আর হলো না। মানে ওর আয়ু একদিন বাড়লো না? হ্যাঁ, বেড়ে আয়ু বাড়লো না, যেহেতু আজকে জবাই হলো না, আবার আগামীকাল এটা ইনশাল্লাহ হয়ে যাবে ছিল আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা কত মণ মাংস হবে ভাই জানেন মানে? 110 কেজি। 110 কেজি? 110 কেজি একদম মানে দেশি ষাঁড় না? একদম দেশি ষাঁড়। দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাই আসলে এই ধরনের দেশি ষাঁড়গুলোই কিন্তু বিক্রি করে থাকেন। না, এটাও আছে, এরকম দেশি ষাঁড়গুলোই ওনা আসলে এই করেন এবং বড় বড়। একটা কাস্টমার 2টা 3টা 4টা গরু দেখছে, ভাই 2টা, এক ভাই 2টা মগজ নিছে, তার পারবে উনি আবার আছে, ভাই 2টা মগজ আস্থা রাখবেন,
মাথা আসতে পারবেন তারও ভেঙে নেবো। আমি ঠিক আছে আসেন। আমার উনি আসলো, আবার একটা গরু জবা দিলাম, আরেকটা জবা মাথা ছিল, এই মাথার- লগা করে মগজ দুইটা দিলাম। মাথার মগজ কত বিক্রি করেন আপনি? 400 টাকা পিস। এখানেও তো একটু বেশি পাচ্ছেন। না আবার মোছরের 500 টাকা পিস। না আমগো এলাকায় মগজ খায় বেশি। কিন্তু মগজ তো ভাই 250 টাকার উপরে আপনার বিক্রি যে করে। ওই কি বলে, ওদিকে মগজ খায় না। হ্যাঁ, ওদিকে কিন্তু 250 টাকা করে মগজ বিক্রি করে। 250, 150, 200 টাকা বেচে। 250 টাকা করে মগজ বিক্রি হ্যাঁ করে। হ্যাঁ, সাভারে সাভারে। সাভারে না, আমাদের কাঁঠাল বাগানে দেখলাম যে 250 টাকা করে মগজ হ্যাঁ। বিক্রি করে। না এদিকে মগজের চাহিদা আছে, পাক করতে জানে বিহারিরা তো। হুম, 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 হুম। বিহারির সাথে বাঙালি ভাইয়েরা আছে, ওরা শিখে গেল কিভাবে খাইতে হয়। আমাকে আবার একদিকে ওদিকে 10 নম্বর একটা মগজ ভাজা বেছে সুন্দর করে, বিহারি ভাই উনি আর সুন্দর করে বানা দেয়। খাওয়ার টেস্ট সেই খাওয়ার টেস্ট। টেস্ট সেই টেস্ট। আকরাম ভাই সবসময় দেশি সার বিক্রি করে থাকেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আবারও দেখা হবে সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।